রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মজার শ্রুতি নাটক চিন্তাশীল। এতে কণ্ঠদান করেছেন সমীরণ দে ওরফে রাজা এবং শ্রাবন্তী শি। নাটকটির প্রথম দৃশ্যের একটু পরিচয় আমি দিয়ে দিচ্ছি। চিন্তাশীল নরহরি চিন্তায় নিমগ্ন, ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইছেন। ভেবো না, মাথার ব্যায়ামও হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি? বর্ষ। আজ তুমি বলছো বাছা 2000 বছর আগে বলতো বর্ষ। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না এমন ভাবনা ভাবার দরকার কি বা? ভাবনা তো চিরকাল থাকবে। আজ যে শুকর, লক্ষ্মী আমার, এবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষা কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। আমার আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনাটা থেকে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাবু, আমি তোর মাসিকে পাঠিয়ে দিই। তুই কি পাগল হলি? ঘেরা চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তো তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, এ যে কাঁদতে বসলো! আমাদের কথা শুনলেই এর যেন শোক উপস্থিত হয়। কাজ নেই বাবু, আমি চললুম। নরু, ও নরু, সূর্য যে অস্ত যায়। কি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও নেই? এই তোমার মাথা আছে আর মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘোরে না। তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে না। আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভনভন করছে। কি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ঘন ঘন করে না, মাছির দানা থেকেই এইরকম শব্দ হয়। রোসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই তোমার প্রমাণ করে, আমি এখন যাই। জাদু, তোমার মামাকে দণ্ডবত করো। কি মা, ওকে ভুল শিখিও না। ও
একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবৎ করা হতেই পারে না, দণ্ডবৎ হওয়া বলে। বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবৎ মানে না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নিটিকে এখন একটু আদর করো। আদর করব? আচ্ছা, একটু আদর করি। কি করে আদর আরম্ভ করি? বসো, একটু ভাবি। আদর করবি, তাতেও ভাবতে হবে নরু। ভাবতে হবে না মা? বলো কি? ছেলেবেলাকার আদরের ওপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বিয়ট আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আরেকটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নিদের সামনে একটু কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামে সমাজ কি বলো দেখি? আমি আমি কেউ না খাবো। দেখো দেখি বাছা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে এই রকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। না বাবা, কাজ নেই তোমার আদর করে। দে দেখি ওকে। বাবা, আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশি বাসি হবো। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নরু আমার সকল কথাকে ভেবে অস্থির হয়ে পড়ে। এটাকে বড় বেশি ভাবতে হলো না। তাহলে তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে বাপ। সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্ত সহজ নয়, আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো। না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার কাছে গিয়ে কাজ নেই। নমস্কার।